উম্মতের কল্যাণে দিনকে বোঝা হচ্ছে নতুন কোনো ব্যাখ্যায়, এটা মানে ভ্রান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। তো ভাই এখন এই জামানায়, ফাসাদের জামানায় বলেন অথবা যেখানে মুমিনদের হাতে আল্লাহ তাআলা নিজাম হলো মুমিনদের হাতে কর্তৃত্ব থাকা, যেখানে মুমিনরা কর্তৃত্ব হারাইছে বা মুমিনদের উপর কাফেররা মুসাল্লাত বা চড়াও হয়ে আছে, এই অবস্থায় বলেন যেই অর্থেই বলেন না কেন, এই জামানায় আমার সবচেয়ে বড় করণীয় কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল ওইটাই। এই জামানায় আমার কাজ পাল্টে যায় না। হেদায়েতের উপর টিকে থেকে আমি যদি দুনিয়া থেকে চলে যাই এবং এই বাংলাদেশের সবগুলো মানুষ হেদায়েতের উপর টিকে থাকার কারণে যদি একটা একটা করে প্রত্যেকটা মানুষকে বলে যে এই তুমি দিন ছাড়ো, হেদায়েত থেকে সরো, নয়তো তোমার একটা একটা করে গুলি করে বঙ্গোপসাগরে করে ফেলা হবে, এরকম ভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, হেদায়েতের উপর থাকা প্রত্যেকটা মানুষকে যদি গুলি করে করে বঙ্গোপসাগরে এক এক করে ফেলে দিতে কেউ সক্ষম হয়, আমরা বাংলাদেশের মানুষরা কি সফল না ব্যর্থ? কি মনে হয় আপনার কাছে? আমাদের কি মনে হয়, আমরা কি ব্যর্থ একটা জাতি না সফল একটা জাতি? বঙ্গোপসাগরের কিনারে মনে করেন একজন একজন করে দাঁড় করানো হচ্ছে, হেদায়েতের উপর সে টিকে আছে, এই অপরাধে তার গুলি করে করে এক এক করে ফেলে হচ্ছে সফল। আসহাবুল উখদুদের যে ঘটনা, যাদেরকে পুরাই মেরেছিল, তারা সফল ছিল না ব্যর্থ ছিল? কেন সফল ছিল? তাদের করণীয়টা তারা করেছিল, তারা হেদায়েতের উপর টিকে ছিল। ধরেন আমরা আমাদের দিনে কিছু ছাড় দিয়ে পরে হবে, একটু মডিফাই করে, একটু উদার হওয়া বলতে বুঝাচ্ছি দলীয়তা থেকে উদার হওয়া, সেটা বুঝাচ্ছি না, মানে দিনের ব্যাপারে আপোষ করার মানসিকতা নিয়ে ধরেন আমরা বাংলাদেশে একদম পুরো ভারতবর্ষ জুড়ে আমরা ক্ষমতায় চলে আসলাম। এই ক্ষমতায় চলে আসা আমরা সফল না ব্যর্থ? এটা আমরা ব্যর্থ। দিনে যতটুকু আমরা ছাড় দিয়েছি অতটুকু আমাদের ব্যর্থতা, যতই জাঁকজমক আমাদের রাজত্ব হোক না কেন এখানে। আরো আরেকটা কথা হলো যে আল্লাহ তাআলা তাদেরকে নুসরত করবেন যারা আল্লাহর দ্বীনকে নুসরত করে, আর আল্লাহর দ্বীনকে তারা নুসরতকারী হয় যারা আল্লাহর দ্বীনকে আঁকড়ে রাখে। আল্লাহ পথে জানমাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন মুমিনদের, তাদের বৈশিষ্ট্য কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন ওয়া ইউকতালুন। আল্লাহর পথে তারা যুদ্ধ করে, হত্যা করে, নিহত হয়। আমরা এই পর্যন্ত পড়ি, কিন্তু এখানে তাদের আরো একটা বৈশিষ্ট্যের লিস্ট পরের আয়াতে দেয়া আছে। আমরা কি ওটা মাথায় আছে কারোর? ঠিক 12 নম্বর আয়াতে আরেকটা লিস্ট, এটা 111 নম্বর আয়াত, 12 নম্বর আয়াতে তাদের বৈশিষ্ট্যগুলো দেয়া আছে। তারা হবে তওবাকারী, আল আবিদুন ইবাদতকারী, আস-সাইফুন একাধিক ব্যাখ্যা আছে, সাওম পালনকারী, আর রাকিউন আস-সাজিদুন রুকুকারী সিজদাকারী, সৎ কাজে আদেশকারী, অসৎ কাজ হতে নিষেধকারী। অথচ এই একটা পয়েন্ট একটু মাথায় রাখেন, শক্ত করে ধরে রাখেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আমাদের যতগুলো বিপ্লব গত 100 বছরে আছে, কমনলি বিভিন্ন মাত্রায় তারা একটা পর্যায়ে গিয়ে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কোনো না কোনো জায়গাকে তারা আপদ মনে করে আমাদের বিপ্লবের জন্য বাধা। এটা একটু ধরে রাখেন, কথাটা দুর্বোধ্য লাগতে পারে, পরে মিলাই দেখেন। এই ধরনের আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আমাদের বিপ্লবের জন্য বাধা, আমাদের দ্বীনের নুসরাতের জন্য বাধা, আমাদের দ্বীন কায়েমের জন্য বাধা। দ্বীন কায়েম টার্মটাই তো অপব্যাখ্যা, যাই হোক এটা আজকের আলোচনার বিষয় না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা দ্বীনের উপর টিকে থেকে, হেদায়েতের উপর টিকে থেকে মারা যাওয়ার তৌফিক দান করেন। এবং এটাই যে আমাদের দায়িত্ব, এই জামানা বলে আমাদের দায়িত্ব নতুন কিছু হয়ে যায়নি, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কমিউনিস্ট বিপ্লবের জন্য যুদ্ধ করতে জানলেই হয়, দ্বীনের নুসরাতের জন্য যুদ্ধ করতে জানলে হয় না। তাদের তাওবা আত-তাইবুন আল-আবিদুন আর-রাকিউন আস-সাইফুন আল-আমিরুন বিল মারুফ ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং যারা আল্লাহ তাআলার সীমাগুলো রক্ষা করে চলে, আল্লাহর আদেশ নিষেধের সীমাগুলো। দ্বীনের নুসরাতকারীদের এই বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো ধারণ করার তৌফিক দান করে। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম।